بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم إلا وهم مشركون. وبعد. আল্লাহ তাআলা শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদের ঈমান আনার তৌফিক দান করেছেন, যিনি আমাদের আদর্শ হিসাবে তার রাসূলকে প্রেরণ করেছেন। অতঃপর সেই রাসূলের উপর অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে তিনি সংগ্রাম করেছেন, তাওহীদকে তিনি কায়েম করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা মুমিন, আমরা যারা ঈমান আনয়ন করেছি, আমাদের ধারণা অনেকের এটা যে যারা মুশরিক তারা ঈমানদারদের ভিতরে অন্তর্ভুক্ত নয়, তারা আল্লাহকে বিশ্বাস করে না। সাধারণত আমরা মুশরিক বলতে কাফেরদেরকে বুঝে থাকি, কিন্তু অনেক আস্তিক, অনেক আল্লাহকে বিশ্বাসী এমন অনেক মানুষ আছেন যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, আল্লাহর উপর বিশ্বাসী বলে দাবি করে, কিন্তু তাদের কাজে কর্মে, তাদের ইবাদতে আল্লাহকে তারা শরীক করে, শিরকি করে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ইল্লা ওয়াহুম মুশরিকুন। তাদের অধিকাংশই, ঈমানদার যারা, তাদের অধিকাংশই তারা শিরকিতে লিপ্ত রয়েছে। অধিকাংশ ঈমানদার এরকম আছে যারা মুশরিক ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে এটা বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যারা ঈমানদার দাবি করি, মুমিন হিসাবে দাবি করি, আমরা অনেকেই শিরকি করছি। যদিও আমাদের ধারণা কাফেররাই শুধু মুশরিক, কিন্তু কাফের ছাড়াও যারা ঈমানদার বলে দাবি করি, আমাদের জানা অজানা, বুঝে না বুঝে অনেক শিরকি কাজ আমরা করে ফেলি। যে শিরকি কাজ করার ফলে আমরা যে ইবাদত করি, আমাদের সব আমলগুলি করি, সেই সব আমলগুলি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, ঈমানদার বা আল্লাহর উপর আস্থা যারা আনে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তাদের মাঝে অনেকে আল্লাহকে বাদ দেয়া, অনেক আল্লাহর সৃষ্টিকে তাদের ইবাদতে শরীক করে নেয়, যাতে সেই ইবাদত করে সেই ওসিলা ধরে মনে করা হয় যে আমি এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব। আসলে মানুষ যেগুলিকে ধারণা করে আল্লাহর নৈকট্য অর্জন করবে, যে কর্মগুলি সম্পাদন করার মাধ্যমে, অথচ সেই কর্মগুলি করে মানুষ আল্লাহর নিকট থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى আল্লাহ বলছেন আর তাদের মাঝে অনেকেই এরকম আছে যারা আস্তিক বলে দাবি করে, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা বন্ধু হিসাবে গ্রহণ করে, তাদের অভিভাবক হিসাবে তারা গ্রহণ করে, ওলি হিসাবে গ্রহণ করে, এবং তারা বলে মা না'বুদুহু, আমরা তাদেরকে এই জন্যই তাদের গোলামি আমরা করছি, মা না'বুদুহু, আমরা একমাত্র তাদেরকে এই জন্যই ইবাদত করি, তাদেরকে উপাসনা করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, আল্লাহর নৈকট্য হাসিলের সাহায্য করবে। এই জন্য আল্লাহর এই সৃষ্টিগুলিকে আমরা ইবাদত করি। এই যে মনে করেন যারা মূর্তি পূজা করে, এটা তো তারা একদম, আমরা হিন্দুদেরকে সাধারণত বলছি, বা আরো অনেক আছে যারা বিভিন্ন বস্তুর জিনিসের পূজা করে, তারা মনে করে এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব। মুসলমানদের ভিতরে এই জিনিসটা অন্যভাবে এসেছে। এমন আল্লাহর সৃষ্টিকে এবং আল্লাহর ওলি আল্লাহ যাদেরকে আমরা বলি, যারা আল্লাহর ওলি, তাদের মাঝার বা অন্য কোনো বড় গাছ বা কোনো বড় একটা বৃক্ষ, আল্লাহর কোনো সৃষ্টিকে মনে করা হয় এখানে মানত করলে, এখানে জিয়ারত করলে, বা এখানে গেলে বা ওই জলসাতে উপস্থিত হলে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। সম্মানিত হাজিরিন, আসলে একটা বৃক্ষের বা যিনি আল্লাহর ওলি ছিলেন তিনি মারা গেছেন, সেই মাজারের কি ক্ষমতা হতে পারে যে আল্লাহর কাছে আমাকে নিয়ে যাবে, আল্লাহর নৈকট্য হাসিল করে দেবে? তারা করে একভাবে, কিন্তু আমরা যারা মনে করি আমরা করি অন্যভাবে। সরাসরি যারা হিন্দু বা অন্য ধর্মাবলম্বী তারা সরাসরি মূর্তিকে পূজা করে, কিন্তু মুসলমানগণ, অনেক মুমিনগণ নিজেদেরকে আমরা ইমানদার দাবি করি, খাঁটি মুমিন দাবি করি, এমন কিছু কাজ আমরা করে ফেলি, রাসূলকে অতি ভক্তি করে বা সাহাবাদেরকে অতি ভক্তি করে আমরা আল্লাহর পর্যায়ে নিয়ে যাই, আল্লাহর প্রিয় বান্দাদেরকে অতি ভক্তি করে আমরা তাদেরকে আল্লাহর একদম প্রভুর পর্যায়ে নিয়ে যাই। এগুলি আমাদের ঈমান ধ্বংসের কারণ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম মা হুম বিহি, যে তারা যে ধারণা নিয়ে আছে, তারা যে চিন্তার ফিকির নিয়ে আছে, এই বিষয়ে আল্লাহ অতি সত্য তাদের মাঝে ফয়সালা করে দিবেন। যে বিষয়ে তারা মতানক্য করছে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তারা যে সমস্ত চিন্তা, যে সমস্ত ধারণা করে বসে আছে, আল্লাহ তাদেরকে অতি সত্য ফয়সালা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার, যারা এরকম মিথ্যাবাদী কাফের, তাদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করবেন না। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি, তারা আল্লাহর এমন বস্তুকে তারা পূজা করে, তারা অর্চনা করে, তারা এমন জিনিসে তারা দাসত্ব করে যে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যে বস্তুগুলি, যে জিনিসগুলি তাদেরকে আল্লাহ তাআলা কোনো উপকার করতে পারে না অথবা তাদের কোনো অপকার করতে পারে না। ওয়ায়াকুলুনা, অথচ তারা বলে হাউলাই শুফাআউনা, এই সমস্ত আমরা এই জন্য করি যে এইগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুপারিশ করার মিডিয়া হবে, এইগুলি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই আল্লাহর সৃষ্টি, তার যদি আমরা সে অনেক আল্লাহর নিকটে আছে, আল্লাহর কাছাকাছি আছে, আমরা যদি ওই জিনিসগুলির উপাসনা করি, উপাস্য করি, তাহলে আল্লাহ আমাদেরকে সুপারিশ করবেন। এই জন্য তারা মনে করে যে তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। কুল আতুনাব্বিউনা আল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে তোমরা সংবাদ দিতে চাও বিমা লা ইয়ালামু, তোমরা মনে করো যে আল্লাহ সেই বিষয়ে জানে না। ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, আসমান জমিনে এমন সৃষ্টি আছে, এমন বস্তু আছে আল্লাহ জানেন না, এমন বিষয়ে তোমরা সংবাদ পৌঁছাতে চাও আল্লাহর কাছে।
সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যে ধারণা করো আল্লাহ তার থেকে অনেক পবিত্র, আল্লাহ অনেক পবিত্র, আল্লাহ মুক্ত, তিনি নির্ভেজাল তোমাদের ধারণা থেকে। আম্মা ইউশরিকুন, তারা যে বিষয়ে তারা শিরিক করছে। সম্মানিত হাজরিন, শিরিক মানে হচ্ছে অংশীবাদ, সমকল্প মনে করা, পার্টনার মনে করা, অংশীদার মনে করা, আল্লাহর কাছে কাউকে শেয়ার করা, তার সমপর্যায়ের মনে করা, এটার নাম হচ্ছে শিরিক। আর কোরআনের পরিভাষাতে আমরা বলতে চাই, কাউকে আল্লাহর সমতুল্য মনে করে বা সমকক্ষ মনে করে, তুলনীয় মনে করে তার যে বন্দেগী করা হয়, তার যে দাসত্ব করা হয়, এটার নামই হচ্ছে শিরিক। যে ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। হে আমার সৃষ্টি, হে আমার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোনো সৃষ্টিকে তোমরা শরীক করো না, তার ইবাদতে, তোমাদের ঈমানের ভিতরে শরীক করো না, তোমাদের আমলের ভিতরে কাউকে শরীক করো না। এখন কি কি শিরিক আমরা করে থাকি, শিরিকের কি প্রকারগুলি আছে? বেশ কয়েকটা শ্রেণী শিরিকের ইসলামী গবেষকগণ, চিন্তাশীলগণ ভাগ করেছেন। শিরিক আমরা বুঝতে পারলাম আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা আমলের দিক দিয়ে হতে পারে বা ঈমানের দিক দিয়ে হতে পারে, বিশ্বাসগত দিক থেকে হতে পারে। এখন এই শিরিকগুলিকে বেশ কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আশরিকুল আকবার, মানে সবচেয়ে বড় শিরিক। আশরিকুল আকবার সবচেয়ে বড় শিরিক। বড় শিরিক কেমন? যেমন আল্লাহর কোনো সমকক্ষ স্থির করা নিজের ঈমানের ভিতরে, আল্লাহর মতো, আল্লাহর যে আমরা ইবাদত করি, কোনো মানুষের সেভাবে বন্দেগী করি, দাসত্ব করি, কোনো মানুষকে দাসত্ব করা, আল্লাহ সৃষ্টিকে দাসত্ব করা বা আনুগত্য করা, এই বড় শিরিক যেটা, এটা মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, ঈমান থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। এই শিরিক মানুষের চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন এই শিরিক আল্লাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যদি শরীক করে, শিরিকে আকবার কেউ যদি করে, লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এই বড় শিরিক ছাড়া যদি অন্য কোনো ছোটখাটো শিরিক করে, সেটাও আল্লাহ ক্ষমা করতে পারে। বা এই শিরিক ছাড়া যদি মানুষ অন্য কোনো প্রতিনিধিত্ব করে, আল্লাহর ইবাদতের ভিতরে কিছু তার ঘাটতি হয়ে যায়, সেগুলি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে শিরিক, যে শিরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। সুতরাং এই বড় শিরিক যদি কেউ লিপ্ত হয়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সেই বড় শিরিক আল্লাহ তাআলা সেটা গুনাহ ক্ষমা করেন না। সুতরাং আমাদেরকে চিন্তা, ফিকিরে, আমলে যে বড় বড় শিরিকগুলি আছে, তার থেকে নিজেদেরকে হেফাজত করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেছেন, আরেকটা শিরিকের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। আরেকটা শিরিক আছে, এটা হচ্ছে শিরিকে আসগার, ছোট শিরিক। এই ছোট শিরিকগুলি আস্তে আস্তে মানুষকে বড় শিরিকের দিকে নিয়ে যায়। এই ছোট শিরিকগুলি একসময় মানুষের আমলগুলি ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য আল্লাহর নবী সাবধান করেছেন, আল্লাহ ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, সাবধান, আমি তোমাদের বিষয়ে যত কিছু ভয় করি, তার মধ্যে সবচেয়ে বেশি ভয় করি আশ-শিরকুল আসগার, ছোট শিরিক। এটার ব্যাপারে আল্লাহ নবী সাবধানভাবে উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, জানি তোমাদের নিয়ে ভয় করি,
আমার উম্মতদেরকে নিয়ে আমি ভয় করি, তো সবচেয়ে বেশি ভয় করি মানুষ ছোট মনে করে, অনেক নগণ্য মনে করি, ছোট ছোট শিরকগুলি করে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা শিরকুল আসগার, শিরক আসগার কি জিনিস? আল্লাহ নবী বললেন, তোর মধ্যে একটা হচ্ছে আর রিয়া, তার মানে হচ্ছে লোক দেখানো কাজ করা। আমি আল্লাহর ইবাদত করছি, যেমন আমি নামাজ আদায় করছি, আমি সালাত আদায় করছি, এটা তো আল্লাহর ইবাদত নিঃসন্দেহে। ইমানের পরেই হচ্ছে নামাজের হুকুম। কিন্তু এই নামাজ আদায় করতে যে আমার মনের ভিতরে আছে, আমার ব্রেনে আছে যে মানুষ দেখুক আমি কত সুন্দর নামাজ আদায় করি, মানুষ দেখুক বুঝুক আমি একজন নামাজি মানুষ, কোরআন তেলাওয়াত করতেছি, ভালো কাজ। সেই কোরআন তেলাওয়াত করতে যে আমার মনের ভিতর দিয়ে এই চিন্তা আসে, মানুষ দেখুক আমি কত ইবাদত করি, আল্লাহর কালাম কত বেশি বেশি করে পড়ি। এগুলি অন্তরের বিষয়। আমার তেলাওয়াত অনেক সুন্দর, মানুষ দেখুক যে আমার কণ্ঠটা কত সুন্দর। এই মানুষকে আকর্ষণ করার উদ্দেশ্য করে। সেই উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, তাহলে এইভাবে দেখা যাচ্ছে আমরা শিরকে আসগার করি, এবং শিরকে আসগার করি, ছোট ছোট শিরকগুলি একসময় বড় শিরকে পরিণত হয়ে যায়। আরেক ধরনের শিরক হচ্ছে আশিরকুল জালি, যারা বড় শিরকেরই অন্তর্ভুক্ত মূলত, কিন্তু সেই শিরকগুলি মানুষ প্রকাশ্যভাবে করে। প্রকাশ্য শিরক এটি কথার ক্ষেত্রে হতে পারে, যেমন আল্লাহ ছাড়া কারণে আমি কসম করলাম, কসম মানে শপথ করা। মানুষ শপথ করে না যে আমি আমার ছেলের মাথায় হাত থেকে শপথ করলাম, বা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সৃষ্টির নামে যদি মানুষ শপথ করে, আল্লাহর কোনো অন্য অন্য যে সৃষ্টির বিষয়গুলি আছে, যেমন অনেকেই কোরআন নিয়ে শপথ করে, এটা শপথের সিস্টেম না। শপথের সিস্টেম একমাত্র একটাই, সেটা হচ্ছে ওয়াল্লাহি, অর্থাৎ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বস্তুর নামে, জিনিসের নামে শপথ করা যায় না। এটা মানুষের কথার মাধ্যমে করে থাকে। আরেক ধরনের এই বড় শিরকের ভিতরে, প্রকাশ্য শিরকের ভিতরে আছে, সেটা হচ্ছে যে কাজের মাধ্যমে প্রকাশ্য শিরক করা। সেটা যেমন গলায় তাবিজ ঝুলানো, কড়ি ঝুলানো, মাদুলি ঝুলানো, এরপরে বিভিন্ন আংটি পরিধান করে যে এটা তার বিরাট কিছু উপকার করতে পারে, এইগুলি তাবিজ, আংটি বা আরেকটি তাগি, এগুলি ছোটা ছোটা বেঁধে গলায় ঝুলিয়ে রাখা, হাতের মাঝে বেঁধে রাখা, এগুলি হচ্ছে কাজে ক্ষেত্রে, কর্মক্ষেত্রে শিরক। শিরকের জড়ি যেটা, সেটা কিছু আমাদের কথার মাধ্যমে হয়, আর কিছু আমাদের কাজের মাধ্যমে হয়। সম্মানিত হাজিরিন, আরেক ধরনের শিরক আছে গোপন শিরক। এটা কিছুটা শিরকে আসগরের সাথে মিল আছে। গোপন শিরক আশিরকুল খাফিয়্য, এটা হচ্ছে 4 নাম্বার। প্রথম বলছি আশিরকুল আকবার, আরেকটা বলছি 2 নম্বরে আশিরকুল আসগার, 3 নম্বরে বলছি আশিরকুল জালি মানে প্রকাশ্য শিরক, 4 নম্বরে হচ্ছে আশিরকুল খাফি মানে গোপন শিরক। এগুলি নিয়তের বিষয়, মানুষের মনের বিষয়। এগুলি, এই গোপন শিরকগুলি আমার চিন্তা, ফিকির, এইগুলির ভিতরে এই শিরকটা অবস্থান করে। এটা হচ্ছে তার স্থান। এটা চিন্তা, নিয়ত, মানুষের সংকল্প, এর মাঝে এই গোপন শিরকটা অন্তর্ভুক্ত জায়গা করে নেই। যেমন লোক দেখানোর উদ্দেশ্যে আল্লাহর কোনো ইবাদত করা, বা প্রসিদ্ধির উদ্দেশ্যে সুনাম অর্জনের জন্য আমি দান করলাম, খুব ভালো কাজ দান করা, ইনফাক ফি সাবিলিল্লাহ। কিন্তু এটা যদি আমার মনের ভিতরে থাকে যে মানুষ দেখুক আমি কত বড় দানশীল, আমাকে মানুষ সম্মান করবে, মর্যাদা দেবে, চিন্তার ভিতরে এটা কাজ করতেছে, এটা হচ্ছে গোপনে। মানুষ দেখছে ভালো কাজ, মানুষ ভালোই মনে করছে, আসলে মানুষ মনে করছে লোকটা দানশীল, কিন্তু এটা যদি নিজের নিয়তির ভিতরে হয়ে যায়, মানুষ নিজে
নিয়তের ভিতরে লালন করে, চিন্তার ভিতরে লালন করে, তাহলে এটা হচ্ছে শিরকিল খাফি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা মাউনে আমরা পড়ি, ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের নামাজে তারা উদাসীন, ওয়া ইউরাউন, এবং সেই নামাজটা পড়ে আল্লাহ বন্দেগীটা করে কি জন্য? ইউরাউন, মানুষকে দেখানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আরেক ধরনের শিরক হচ্ছে আশিরকু ফি যাত, আল্লাহর জাতের সাথে আল্লাহর সত্তার সাথে শিরক করা। এটা কিরকম? যে তিন খোদা এক খোদা আল্লাহকে মানা। ইহুদিরা তারা উযাইরকে আল্লাহ মনে করত, প্রভু মনে করত। খ্রিস্টানরা তারা ঈসা মসিহকে আল্লাহ সমান মনে করত, ইবাদতের যোগ্য মনে করত, তিন খোদা এক খোদা মানত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, যারা ইহুদি তারা বলে আল্লাহ সন্তান হচ্ছে উযাইর। উযাইর ছিল বনে ইসরাইলের ভিতরে একজন আবেদ বান্দা, আল্লাহর ওলি মানুষ। সে তাওরাতকে সে পুনরুজ্জীবিত করার জন্য যখন মানুষ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, একজন মুজাদ্দিদ হিসেবে তার আবির্ভাব হয়েছিল। কেউ তাকে নবী হিসেবে গণ্য করেছেন, তো অধিকাংশের মতে সে আল্লাহর বড় ধরনের একজন ওলি ছিল, আবেদ বান্দা ছিল। তাকে তারা আল্লাহর সন্তান মানে ইহুদিরা। এই যে বর্তমানে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, গাজার মুসলমানদের, এরা এটা মনে করে। আর যারা খ্রিস্টান, এই খ্রিস্টানরা মনে করে ওয়াকালাতিন নাসারা, যারা নাসারা তারা বলে আল মাসিহু ইবনুল্লাহ, ঈসা মসিহ আল্লাহর সন্তান। তাহলে আল্লাহ তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তাহলে এটা যদি তারা মনে মনে ধারণ করে, এটা হচ্ছে আশিরকু ফি যাত, আল্লাহ সত্তার সাথে শিরিক করা। আল্লাহ একক, তিনি জন্ম দেন নাই, জন্ম নেন নাই, এটা বিশ্বাস করতে হবে। যাই হোক, এটা অবশ্য আমরা মনে করি না, কিন্তু আমাদের এই বর্তমান বিশ্বে তাদেরও অবস্থান আছে। তারা কিন্তু অনেক আমাদের সীমান্ত এলাকায় বিশেষ করে অনেক মুসলমানকে তারা খ্রিস্টান বানাচ্ছে। অর্থের লোভে অনেক মানুষ ইহুদি ধর্ম গ্রহণ করছে, অনেক মানুষ ইহুদিদের এজেন্ট হয়ে তারা কাজ করছে, মুসলমানদের তারা ক্ষতি করছে। মুসলমানদের অনেক নেতাদেরকে তারা আত্মঘাতী বোমা হামলা করে তাদেরকে শাহাদাত বরণ করে দিচ্ছে। তারা ওই যে ইহুদিদের চড়ে, ইহুদিদের গোয়েন্দা সেজে তারা দুনিয়া লাভের উদ্দেশ্যে এগুলি করছে। অনেক মুসলমান কিন্তু তাদের দ্বারা এই কাজটা তারা করিয়ে নিচ্ছে। সম্মানিত হাজিরিন, আরেক ধরনের শিরক আছে, আশিরকু ফি যাত। এটা তো বললাম 5 নম্বরে। আর হচ্ছে আশিরকু ফি সিফাত, আল্লাহর গুণাবলীতে শিরিক করা। সেটা কিরকম? যেমন আল্লাহ সন্তান দান করেন, যদি কেউ চিন্তা করে যে অমুকের কাছে গেলে সন্তান হবে, সে সন্তান দিতে পারবে, অমুক মাজারে দান করলে সন্তান হবে, এরকম অমুক আল্লাহর ওলির দরবারে গেলে সন্তান হবে, তাহলে এটা আশিরকু ফি সিফাত, আল্লাহর গুণাবলীতে। সন্তান তো একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কোন সৃষ্টিকে মনে করা তার কাছে গেলে আমার রিজিক হয়ে যাবে, অমুক পীরের দরবেশের কাছে গেলে আমার রিজিক বৃদ্ধি পাবে, এইরকম আল্লাহর কাছে না চেয়ে যদি কোন সৃষ্টির কাছে চায়, এটা আশিরকু ফি সিফাত, আল্লাহর গুণাবলীর ভিতরে কাউকে শরীক করা হলো। আর হচ্ছে আশিরকু ফি তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরক। আনুগত্য বলতে আল্লাহর ইবাদত, আমরা যে আল্লাহর অর্ডারগুলি পালন করছি, সেই অর্ডার পালনের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করা। সেটা কিরকম? যেমন কোন শরীয়তের বিধান এটা প্রবর্তন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন ব্যক্তি যদি মনে করে যে এই বিধান মানুষ তৈরি করবে, মানব রচনা করবে আমার দুনিয়ার শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য, তাহলে সেটা আশিরকু ফি তাআ হয়ে যাবে।
আনুগত্য চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, একমাত্র বিধান হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এজন্য আনুগত্যের ক্ষেত্রে আমাদেরকে সর্বাবস্থায় অন্যের কোন নেতা নেত্রীর প্রবর্তিত কোন দার্শনিক প্রবর্তিত বিধান সেইটা যদি আমরা বাস্তবায়নের জন্য কাজ করি, সেটা যদি আমরা মনে করি কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়নের জন্য আমি জীবনকে দিয়ে দিই, এর মাধ্যমে আমাদের একটা শিরিক হচ্ছে, সেটা হচ্ছে আশিরকু ফি দুআ। একমাত্র আনুগত্য করতে হবে কোনো ব্যক্তিকে, ইভেন আনুগত্যের ক্ষেত্রে যদি কোনো আল্লাহর চেয়ে কোনো আল্লাহর ওলিকেও প্রাধান্য দেওয়া হয়, কোনো ধর্মীয় পণ্ডিতকে যদি আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর সম্মান করা হয়, তাহলে আশিরকু ফি দুআ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, ওই ইহুদি ওই নাসারা তারা গ্রহণ করে নিয়েছে, তাদের ভিতরে যারা আলেম ছিল, পণ্ডিত ছিল, ইসলামী চিন্তাবিদ ছিল, যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো, তাদেরকে তারা মনে করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আরেকটা প্রভু তাদেরকে তারা বানিয়ে নিয়েছে। সম্মানিত হাজিরিন, আরেক ধরনের শিরিক আছে আশিরকু ফিল কুদরা, শক্তি ক্ষমতার বিষয়ে আল্লাহর সাথে শরীক করা। ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, এই যে আমাদের দেশের রাজনৈতিক স্লোগান, এবং এটা বলে বলে একদম মানুষদেরকে মানে এরকম তাদের আদর্শ থেকে নিয়ে আসে যে আমাদের কি ক্ষমতার উৎস বলছে, আমরা বিরাট ক্ষমতাবান। অথচ আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, হে নবী আপনি বলুন আপনি রাজাধিরাজ আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন। কিন্তু কোন মানুষ যদি বলে যে সমস্ত শক্তির উৎস হচ্ছে জনগণ, এটা কত বড় একটা শিরিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আশিরকু ফিল কুদরা, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেক ধরনের শিরিক হচ্ছে আশিরকু ফিল হুকম, মানে বিধান প্রণয়নের ক্ষেত্রে অংশীদার মনে করা। অথচ আল্লাহ সূরা এই যে তিনি বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সর্বোত্তম বিধানদাতা নন? বিধান একমাত্র দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে ফয়সালা দিবেন, আল্লাহ কোরআন যে ফয়সালা দিবে সেই অনুযায়ী একজন মুমিন তার জীবনকে পরিচালনা করবে, কারণ আল্লাহ তাআলা সর্বোত্তম বিধানদাতা। এজন্য আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন, এই যে যারা কাফির ফাসিক তারা মুশরিক, এগুলি বলা হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবন ফয়সালা করে না। নাম্বার 10 হচ্ছে আশিরকু ফির রুবুবিয়্যা, আল্লাহর প্রভুত্বের ভিতরে শিরিক মনে করা। যেমন ফেরাউন নিজে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি, আমি তোমাদেরকে আমার রাজ্যের ভিতরে চলতে দেই, এটা আমার রাজত্ব, আমি সবকিছু তোমাদের জন্য ব্যবস্থা করি, সুতরাং আমি তোমাদের সবচেয়ে বড় হবো, ইবাদত হবে একমাত্র আমার, বন্দেগী হবে আমার। এটা ফেরাউন বলেছিল। সেই ফেরাউনের পরিণতি আমাদের সকলের জানা আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের কি আমাদের ইবাদত মাধ্যমে আল্লাহ তাআলা নাজাত পেতে হলে আমাদের আমলের ভিতরে, আমাদের ঈমানের ভিতরে যাতে শিরিক না ঢোকে সে ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।